নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখার সেকেন্ড পার্ট নিয়ে। সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। জগদ্ধাত্রী পুজোর এইটা হচ্ছে আরেকটা নতুন প্যান্ডেল। আমরা আগের প্যান্ডেল থেকে ঘুরে নতুন এই প্যান্ডেলটায় এসেছি। এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। এদের থিম হচ্ছে শিব দুর্গা। শিব দুর্গার মূর্তি দেখে আবার চলে এসেছি নতুন একটা প্যান্ডেলে। এটা ইনফিনিটি। অপূর্ব সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে পৌঁছে গেছি আরেকটা প্যান্ডেলে। আর ভীষণ সুন্দর, এখানে তো মেলা বসে গেছে। আর আমরা তো কোথাও গেলে মেলার যদি জিনিসপত্র দেখি সেখানেও ঢুকে যাই কিনতে। তো আমার এইগুলো ভীষণ ভালো লেগেছে। কোথাও ঘুরতে গেলে দীঘা বা পুরীতে এরকম জিনিস দেখতে পাওয়া যায়। এগুলো ছোট ছোট সুন্দর বেশ ধূপদানি। তো আমি অনেকগুলো নিয়ে নিয়েছি আমার ইটালিতে ফ্রেন্ডসদের গিফট দেবো বলে। হ্যাঁ, এই দুটো নে। ক্যান্ডেল কিনে চলে এসেছি পাশের একটা মাঠে। এখানে কি অপূর্ব আর একটা প্যান্ডেল দেখুন। লাইন দিয়ে ঢুকছে ভীষণ অর্গানাইজ ওয়েতে। তো কোনো অসুবিধাই হয়নি আমাদের ঠাকুর দেখতে। আর এই প্যান্ডেলটা দেখুন কি অপূর্ব সুন্দর করেছে, খালি সব থ্রেডস দিয়ে দিয়ে করেছে। আর ভীষণ সুন্দর নিখুঁত কাজ ভেতরটাতে। এই প্যান্ডেলটাতে গিয়ে আমরা দেখলাম সবে মাত্র ঠাকুরের পুজো শেষ হয়েছে। এখানে মাকে পুরো সোনা দিয়ে সাজানো হয়েছে, সোনার গয়না। আর আমরা কিন্তু অদ্ভুতভাবে এই প্যান্ডেলে ঠাকুরের প্রসাদও পেয়ে গেলাম। এই ঠাকুরটা দেখে আমরা এখন বেরিয়ে আসলাম। এইখানে পুজোটা দেখে, ঠাকুরটা দেখে মন পুরো সত্যিই ভরে গেছে। আজকের দিনটা দারুণ কাটালাম। আর এখানে যে প্যান্ডেলে এসে এখানেও প্রসাদ পাবো সেটা ভাবতেই পারিনি। আমরা পেছন দিয়ে হঠাৎ কি মনে হয়েছে পেছন দিকটাতে গেছি প্যান্ডেলের, আর দেখলাম ওখানে সবাই পুজো দিয়ে নিজেদের ভোগ টোগ নিয়ে যাচ্ছে। তো একজন মহিলা এসে আমাদের হাতে আপেল, শশা, গোটা ফল ঠাকুরের পুজোর সেগুলো দিল। তো অনেক বছর পর পুজোর সাথে সাথে মেলাও দেখছি। তো তাই আমার মনে হচ্ছে কিছু যেটাই আমার পছন্দ হচ্ছে মনে হচ্ছে এটা নিয়ে যায়, কিন্তু ফটিকা আমাকে কিছুই কিনতে দিচ্ছে না। মেলা টালা দেখে জিনিসপত্র কিনে হাঁটতে হাঁটতে রাস্তার দুধারে এরকম প্যান্ডেল। তো আবার আরেকটা প্যান্ডেলে এসে দেখলাম পৌঁছে গেলাম। মনেই হচ্ছে না যে আমরা অনেকটা হেঁটেছি। আর এখানেও দেখুন ডাকের সাজের মূর্তি আর মায়ের রূপোর গয়না। কি অদ্ভুত স্নিগ্ধ একটা মূর্তি, সুন্দর রূপ। ঠাকুর দেখতে দেখতে তো আমরা খেয়ালই করিনি ঘড়ির দিকে কটা বাজে। এখন দেখছি রাত 10টা বাজে। তো এখন এখানে কিছুই পাওয়া যাবে না, টোটোও বন্ধ। আমরা ইভেন জানিও না কিভাবে খেয়া পেরিয়ে ঘাট পেরিয়ে ওইদিকে যাব। তো সেই জন্য আমরা এখন লিটারালি দৌড়াচ্ছি এখান দিয়ে। আর এখানে প্রচুর ভিড়, রাস্তায় লোকজন ভর্তি। এখানে কিছুই পাওয়া যাচ্ছে না, টোটো বা অটো কিছু। কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম রাস্তার পাশে আবার এরকম বিক্রি হচ্ছে বিভিন্ন শেপের যে সমস্ত মেকার হয় সেইগুলো। তো আমি আবার এখানে দাঁড়িয়ে একটু দেখলাম, আমার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো। এইগুলো ছাঁচগুলো কিন্তু এইসব মেলাতেই কিনতে পাওয়া যায়, এগুলো অন্য কোথাও আর সেরকম পাওয়া যায় না। তো আমি ভাবছি এখান থেকে এই জন্য নিয়ে যাব। আর তাড়াতাড়ি করে শিখেও নিচ্ছি কীভাবে বানাচ্ছি। এই করলে এবার আপনি সিঙ্গাড়া দিয়ে কাটবেন, সিঙ্গাড়া শেপটা আসবে, গোল দিয়ে কাটলে গোল শেপটা। আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আমি আর কিচ্ছু কিনবো না, কোনো দিকে তাকাবো না। এবার সোজা বাড়ির দিকে। দেখুন রাস্তা দিয়ে চলতে চলতে আবার সামনে দেখলাম আরেকটা সুন্দর মূর্তি। এটা তেমাথা শিব মন্দিরের পুজো।
কি ভীষণ সুন্দর মূর্তিটা। আর এখানেও ঠাকুরকে সুন্দর রূপোর গয়নাতে সাজিয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা বুঝতে পারলাম আমরা যে ফেরিঘাটে নেমেছিলাম সেই ফেরিঘাটের লঞ্চ বন্ধ হয়ে গেছে, তো আমরা ওই দিক দিয়ে আর ফিরতে পারবো না। তো আমাদের একজন বললো আপনারা এই রাস্তাটা দিয়ে যান, তো এখান দিয়ে গেলেই আপনারা অন্য একটা ফেরিঘাটে পৌঁছবেন, সেটা খুব সম্ভবত টিটাগড় বা কাকিনাড়া এরকম ফেরিঘাটের যেটা সেই রাস্তাটা। তো ওই রাস্তা দিয়ে আস্তে আস্তেই দেখলাম দুদিকে মাঠের মধ্যে গলিতে অলিতে প্রচুর এরকম সুন্দর সুন্দর প্যান্ডেল, যেগুলো সবগুলো আমরা ঘুরে দেখতে পারিনি, কিন্তু এই প্যান্ডেলটা ঘুরে দেখতেই হতো। রিয়েলিস্টিক মনে হচ্ছে সত্যিকারের কোনো মেয়ে বসে রয়েছে। সবাইকে একটা কথাই বলতে চাই, যারা কোনোদিনও জগদ্ধাত্রী ঠাকুর চন্দননগরে দেখেননি তারা একবার হলেও জীবনে অন্তত একবার যদি সময় সুযোগ হয় এসে দেখবেন, কারণ যা দেখবেন সেটা সারা জীবনে ভোলার নয়। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম এখানে কিছু একটা ঝামেলা হচ্ছে, তো পুলিশ টুলিশ চলে এসছে। আমরা এখানে একটা টোটো পেলাম এখনই, তো আমরা সেই টোটোটাতে উঠে পড়েছি। টোটোটাতে চলতে চলতে বুঝতে পারলাম যে টোটোওয়ালা ড্রিঙ্ক করে রয়েছে ফুল, তো ড্রিঙ্ক করে উনি টোটো চালাচ্ছেন। তো সেই জন্য আমরা আবার টোটো থেকে নেমে গেছি, ওনাকে টাকা দিয়ে 20 টাকা দিয়ে তাড়াতাড়ি করে বলেছি আমাদের নামিয়ে দাও, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। তো আমাদের উনি তাড়াতাড়ি নামিয়েও দিয়েছেন। তো ফাইনালি আমরা আবার হেঁটে হেঁটে যেতে শুরু করেছি। তো দেখুন এখানে আরেকটা অপূর্ব সুন্দর মায়ের মুখ দেখতে পেলাম। প্লাস্টিকের না কাচের? কত করে? আরে বোতলের মধ্যে করছে। ব্যাস চলুন, ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে ঘাটে এসে পড়েছি। এসে দেখছি এরকম ছোট ছোট ডিঙি নৌকার মতন রয়েছে, বড় লঞ্চগুলো আর এখান থেকে নেই বা ছাড়ে কিনা জানি না। তো আমরা তো চেপে বসলাম। অনেক রাত হয়ে গেছে, 11টা 11:30 বেজে গেছে। জানি না আমরা কখন কোন ট্রেনে বাড়ি পৌঁছবো, কিন্তু আজকের দিনটা যে কাটালাম সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। এই রকম অভিজ্ঞতা আমার এর আগে কোনো দিনও হয়নি, প্রথম আমার জীবনের অভিজ্ঞতা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। যা খুশি বলুক ভাই, ওদিকে পার